হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের করে দেখাবো এঁচুড় দিয়ে কাতলা মাছের ঝোল। চলো, এটা তৈরি করার জন্য সবার প্রথমে মিক্সিতে একটা মশলা রেডি করে নিচ্ছি। যেমন টমেটো, আদা, রসুন। আদা নিয়েছি 1 ইঞ্চি আর 5-7টার মতন রসুনের কোয়া, আর ঝালের জন্য লঙ্কা নিয়েছি। এগুলোকে একটা ফাইন পেস্ট করে নেব। এবার কড়াইতে আমি তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে নিয়ে আর এক পিঠও ভেজে নিচ্ছি। সব মাছগুলোকে এবার আমি তুলে নেব। সেই তেলের মধ্যেই দিয়ে দেবো এঁচড়গুলো আমি টুকরো করে কেটে নিয়েছি এবং নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এঁচড়গুলো যদি আমি ভেজে নিই তাহলে কি হবে বলো তো, যখন মশলাতে দেখুন তখন ভেঙে যাওয়ার ভয়টা থাকবে না, কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। এই সবগুলোকে আমি তুলে নিয়ে সেই তেলের ভেতরেই আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো সেম প্রসেসেই আমি লাল করে ভেজে তুলে নেব। সেই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচটা একটু ফাটিয়ে দেবে, তাহলে গন্ধটা না খুব ভালো আসবে। দিয়ে দেবো একটা বড় আকারে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি আগে 2 মিনিট ভেজে নেব। যখন দেখব পেঁয়াজ থেকে একটা হালকা লাল কালার চলে এসেছে, দিয়ে দেবো মিক্সিতে করে রাখা মশলাটাকে। সেটাকেও একটু জল দিয়ে নিলাম মিক্সিটা ধুয়ে, দিয়ে আবার 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবং মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ এবং রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোকে ভালো করে মিশিয়ে 2-3 মিনিট আবার কষিয়ে নেব। দেখবে এটা মিশিয়ে কষানোর পরে কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তোমরা বুঝতেই পারছো। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাও মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো প্রয়োজন মতন গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাহলে কি টেস্টটা না খুব ভালো আসবে। এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে রেখেছি। 15 মিনিট বাদে উঠিয়ে যখন দেখবো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, কয়েকবার একটু নেড়ে ছেড়ে একটা গ্রেভি ভাব নিয়ে এসে দিয়ে দেবো ভেজে রাখা এঁচড়গুলো। দিয়ে আবার 2-4 বার একটু নেড়ে ছেড়ে ভেজে রাখা মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে প্রায় আরও 3-4 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। আমার দেখো খুব ভালো ফুটে উঠেছে। এবার আমি গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। তাহলে গরম মশলার সুন্দর একটা যে গন্ধ থাকে মাছের মধ্যে ঢুকবে। আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা এটা পরিবেশন করে ফেলবো। দেখো কত তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা, আর অসাধারণ খেতে লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।